যখন আপনি 24 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা চালু রাখবেন না, তখন 100 টাকার পরীক্ষা মানুষকে 1000 টাকায় করাইতে হয়। সরকার আপনারা জানেন প্রান্তিক পর্যায়ে 12,000 চিকিৎসক পদ শূন্য থাকার পরেও সরকার চিকিৎসক নিয়োগ দিচ্ছে না। আমরা 48তম বিসিএস পরীক্ষার্থীরা বিসিএস ভাইভা উত্তীর্ণ হওয়ার পরেও সরকার নিয়োগ দিচ্ছে না। আপনারা জানেন কিছুদিন আগে অতি অল্প সময়ের নোটিশে 48তম বিসিএস পরীক্ষা হয়েছে, যেখানে প্রায় 44,000 ডাক্তার আমরা পরীক্ষা দিয়েছি। সেইখানে হাতে গোনা 5,000 ডাক্তার উত্তীর্ণ হয়েছে। আমরা ভাইভা উত্তীর্ণ যারা ডাক্তার আছি, বাকি যারা তাদের কাছে তাদের নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে গিয়েছি, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবার কাছে গিয়েছি। সবাই আমাদের দাবি যৌক্তিক হিসাবে ধরে নিছে এবং সবাই জানে যে বাংলাদেশে এখন চিকিৎসা ব্যবস্থার একটা করুণ অবস্থা চলতেছে, যে অবস্থা বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে এত শূন্য হয় নাই। এতগুলো ডাক্তার পদ শূন্য কেন হইল? স্বাস্থ্য মন্ত্রণালয় কি জানতো না যে এই সমস্যা? এতগুলো শূন্য পদ সরকার এতদিন পরেও কোনো উদ্যোগ নেয় নাই। 48তম বিসিএস যেখানে 44,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, সরকার চাইলেই এইখান থেকে পর্যাপ্ত পরিমাণ জনবল নিয়োগ দিতে পারতো, কিন্তু সরকার নিয়োগ দিচ্ছে না। আপনারা জানেন যে প্রতি বছর স্বাস্থ্য খাত থেকে একটা বিশাল অঙ্কের টাকা ফেরত যায়। স্বাস্থ্য খাতের প্রায় 1/3 বেশি টাকা বাজেটে খরচ করতে পারে না, যার কারণে ফেরত যায়। অথচ সরকার চিকিৎসক নিয়োগ দিচ্ছে না, সরকার নার্স নিয়োগ দিচ্ছে না, টেকনিশিয়ান নিয়োগ দিচ্ছে না। সরকার অপারেশনের সেটআপ আছে, অপারেশনের মেশিনে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, এক একটা মেশিন কোটি কোটি টাকা দিয়ে কিনে রাখছে, সরকার ফালায় রাখছে, কিন্তু সরকার সার্জন নিয়োগ দিচ্ছে না, অ্যানেস্থেশিয়া নিয়োগ দিচ্ছে না, মেডিকেল অফিসার নিয়োগ দিচ্ছে না। আপনারা জানেন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে সরকার নির্ধারিত পদ আছে প্রায় 19টা, সেইখানে 19 জনের কাজ কিভাবে 3 জন দিয়ে চালায়, এটা সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। সরকারের কাছে প্রশ্ন, একটা হসপিটাল 24 ঘন্টা চালু রাখতে হয়, ইনডোর আউটডোর সেবা, ইমার্জেন্সি সেবা 24 ঘন্টা চালু রাখতে হয়। এই চিকিৎসা সেবা 3 জন ডাক্তারের পক্ষে 24 ঘন্টা কিভাবে সম্ভব? কিভাবে একটা 50 বেডের হসপিটাল, একটা 30 বেডের হসপিটাল, 30টা রোগী 50টা রোগী 2 জন 3 জন ডাক্তার 24 ঘন্টা ফলো আপে রাখতে পারে? এটা আপনারা সাংবাদিকের কাছে আপনারা প্রশ্ন রাখতে চাই। এই কোশ্চেনগুলো আপনারা মন্ত্রণালয়কে করেন, আপনারা এগুলোর আনসার জানতে চান। তাদের আনসারটা কি? তারা কেন প্রয়োজনীয় সংখ্যক ডক্টর নিয়োগ দিচ্ছে না? সরকারের যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সরকারের কাছে তো সমস্ত ডাটা থাকে যে এই ডাক্তারগুলো পদ শূন্য হয়ে যাবে, এই ডাক্তারগুলো পদোন্নতি হবে, এই ডাক্তারগুলো পদ ফাঁকা হয়ে যাবে। সরকার আগে থেকেই কেন ডাক্তার নিয়োগের ব্যবস্থা করে না? সরকার আজকে আপনার চিকিৎসার প্রয়োজন হইল, সেই চিকিৎসাকে আপনি 2 বছর পরে নেবেন। সরকার বলতেছে যে অতি কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা, সরকার বলতেছে মানুষ মেডিকেল কলেজগুলোতে চিকিৎসার জন্য ভিড় করে, মেঝেতে ফ্লোরেতে শুয়ে। আপনাদের মাধ্যমে আমরা নিউজ পাই যে 4 লাখ 6 লাখ মানুষ প্রতি মাসে চিকিৎসা সেবা নিচ্ছে, প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছে, সিঁড়িতে চিকিৎসা সেবা নিচ্ছে। কেন? কারণ যখন আপনি উপজেলাগুলো বন্ধ করে দিবেন, উপজেলাগুলোতে আপনি চিকিৎসা সেবা চালু রাখবেন না, তখন মানুষ বাধ্য হয়ে মেডিকেল কলেজ আসবে। মানুষ যখন প্রাথমিক চিকিৎসা সেবা পাবে না, তখন জটিলতা নিয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হবে। আপনি জানেন যে প্রতি পরীক্ষা নিরীক্ষা মানুষের বিশাল একটা অঙ্কের টাকা ব্যয় হয়ে যায়। যখন আপনি 24 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা চালু রাখবেন না, তখন 100 টাকার পরীক্ষা মানুষকে 1000 টাকায় করাইতে হয়। একটা আলট্রা সরকারি মেডিকেলে করাইলে 150 টাকা 200 টাকা লাগে, সেই আলট্রা প্রাইভেটে করাইতে গেলে সরকার নির্ধারিত ফি হচ্ছে 1200 টাকা। অর্থাৎ যেই আলট্রাটা 200 টাকায় করাইতে পারতো মানুষ, সেটা কেন 1200 টাকা দিয়ে করাইতে পারবে? একটা সিবিসি যেটা করতে 150 টাকা লাগে সরকারি হসপিটালে, সেইটা প্রাইভেটে করাইতে 550 টাকা লাগে। একটা সিম্পল ক্রিয়েটিনিনের টেস্ট করাইতে 150 টাকা লাগে, সেইটা প্রাইভেট মেডিকেল কলেজ প্রাইভেট জায়গা থেকে করাইতে সাধারণ মানুষের 550 টাকা খরচ হয়। আমাদের দাবি আপনারা প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেন, স্বাস্থ্য খাতের যে মেন প্রাণ উপজেলা হসপিটালগুলো চালু করার আপনারা উদ্যোগ নেন। আমরা ডাক্তার যারা আছি, আমরা চাচ্ছি প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা দিতে। আমরা ভাইভা উত্তীর্ণ হওয়া পরেও আপনারা নিয়োগ দিচ্ছেন না। আমাদের কাছে মনে হয় এটা জাতির সাথে আমাদের সাথে একটা প্রহসন এবং লোক দেখানো। আপনারা লোক দেখানো বিসিএসে নিয়ে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নিয়োগের ব্যবস্থা করেন। আমরা যারা উত্তীর্ণ আছি অচিরেই তাদের নিয়োগের ব্যবস্থা করেন।